আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, বড়দেরকে ছোটরা সম্মান করবে না, আর ছোটদেরকে বড়রা স্নেহ করবে না। নবী হাদিসে পাকের মধ্যে বলেন, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা আমার দলভুক্ত নয়। কিয়ামতের ময়দানে তারা আমার দলভুক্ত হইতে পারবে না, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। ছোটবেলায় দেখেছি স্কুলের স্যার যখন রাস্তা দিয়ে যাইতো, সাইকেলের উপরে থাকলে সাইকেল থেকে নেমে গিয়েছে, কত ভয় করেছি, কত সম্মান করেছি। ছোটবেলায় দেখেছি মুরব্বী মানুষ হেঁটে যাচ্ছে, কোন যুবকের হাতে যদি বিড়ি থাকে ভয়তে সাথে সাথে বিড়ি ফেলে দিয়েছে, কত সম্মান করেছে। চায়ের দোকানের মধ্যে মুরব্বী বসে আছে, একজন যুবক ওই দোকানের মধ্যে যাওয়ার সাহস করে নাই। আজকে এটা আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে। ছোটরা বড়দেরকে সম্মান করে। আহারে কি একটা হালত হয়ে গিয়েছে। ওলামায়ে ইকরাম তো দূরের কথা, আওয়াম মানুষ, বুড়া মানুষ তার সামনে দাঁড়িয়ে ফ্রি ফায়ার খেলতেছে, কোনো আদব নাই, কোনো শিক্ষা নাই। কি একটা যুগ আমরা পেয়ে গেলাম। নবী বলেছেন যে কিয়ামতের আগে ছোটরা বড়দেরকে সম্মান করবে না, আর বড়রা ছোটদেরকে স্নেহ করবে না। তখন তোমরা বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। ছোটরাও তোমার থেকে স্নেহ পাওয়ার যোগ্য। তুমি একজন ছোট মানুষ, তাকে তুমি আদব শিখাবে, সুন্দরভাবে কথা বলবে, বাবা বলে ডাক দিবে, আদর সোহাগ দিবে, ওই ছোট্ট বাচ্চা তোমার সাথে বেয়াদবি করবে না। আর বড় একজন মানুষ, বুড়া মানুষ কথা বলে, হ্যাঁ ধমক দিয়ে কথা বলে, গালি দিয়ে কথা বলে। তো আপনি যদি ধমক দিয়ে গালি দিয়ে কথা বলেন, ও তো আপনাকে সম্মান দিবে না, আপনাকে ইজ্জত দিবে না। নবী বলেছেন বড় হয়েছ, ছোটকে স্নেহ করো, ছোট তুমি বড়কে সম্মান করো। সুবহানাল্লাহ। কিন্তু এটা আমাদের থেকে আজকে হারিয়ে গিয়েছে, এটা হারানো ব্যাপার। নবী বলেছেন যখন এটা তোমাদের থেকে বিদায় নিবে, তখন তোমরা বুঝে নেবে তোমরা আমার দলভুক্ত কিয়ামতের ময়দান হতে পারবে না। তোমরা বুঝে নেবে যে কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গিয়েছে। এজন্য সাবধান হতে হবে যুবক ভাইয়েরা। বড়দেরকে আমরা সম্মান করব, দাড়ি পাকা মুরব্বীদেরকে আমরা সম্মান করব। মুরব্বীদেরকে আল্লাহ তাআলা পর্যন্ত সম্মান করেন, আপনি কেন সম্মান করবেন না? মুরব্বীদেরকে সম্মান করতে নির্দেশ করা হয়েছে, বড়দেরকে সম্মান করতে নির্দেশ করা হয়েছে। কিন্তু আজকে আমাদের যুব সমাজ এতটা বেয়াদব হয়ে গিয়েছে, এতটা আদবহীন হয়ে গিয়েছে যে বুড়া একজন মানুষের সামনে বিড়ি ধরায়, বুড়া একজন মানুষের সামনে ফ্রি ফায়ার খেলে। আদব নামক বস্তুটা আমাদের সবার থেকে উঠে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভয়ঙ্কর একটা হালত হয়ে গিয়েছে। নবী বলেন যখন তোমরা এটা দেখতে পাবে, বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই।